সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। রবিবারে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর আজকে রবিবার হলেও একটু কাচাকুচিটা বন্ধ আছে, কারণ তোমার দাদাভাই কদিন ছুটি নিয়েছে আর বাবুও মানে স্কুলে কদিন আর কি যায়নি। তো আগের দিন মানে সেই জন্য শনিবার শুক্রবার আর কি যায়নি। তো বৃহস্পতিবার গিয়েছিলো, তো সেই জন্য ওর জামা টামাগুলোও একেবারে কেটে দিয়েছি। সেই জন্য কাচাকুচিটা আজকে আর নেই। তো দেখো, সকাল সকাল চালটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে একটু ভিজিয়ে রাখবো, তারপর রান্না বসাবো। আর তার মধ্যে আমি টুকটাক অন্যান্য কাজগুলো আর কি সেরে নেব। তো এখন চলে এসেছি, দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিতে। আগের দিন মন্দিরে গিয়েছিলাম, তো সেসব জামা কাপড়গুলো আর কি হাওয়ায় মেলে দেওয়া ছিল। তারপর আর কি সেদিন আর তুলতে ইচ্ছাও হয়নি, আর সারাদিন উপোস করার পর আর ভালোও লাগছিল না। তো সেই জন্য আর তোলাতুলি হয়নি আর কি। আজকে তুলবো, তাই সমস্ত জামা কাপড়গুলো একেবারে গুছিয়ে নিচ্ছি ভালো করে। সকালেই দেখো, এখনও ঘর দালান কিন্তু আমি মুছিনি, তো তার আগেই এগুলো গুছিয়ে নিচ্ছি। আর টুকটাক কাজ আমার হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। এই সবগুলো আর কি হয়েছে, ওপরে ছাদে ঠাকুরের কাছে মুছে ধূপ দেওয়া, ওই সবগুলো তো সকালবেলাই হয়ে যায়, তো ওগুলো হয়ে গেছে। তো এখনও ঘর দালান মোছা হয়নি। আর আজকে অবশ্য এখনও আমাদের লিকার চাটা খাওয়া হয়নি। লেবুর জলটা সকালে খেয়েছিলাম, লিকার চা খাওয়া হয়নি। বাবু জল বিস্কুট খেয়ে পড়তে বসে গেছে। আর আমি এখন এই কাজগুলো করে নিচ্ছি। তারপর এর ফাঁকে একবার লিকার চাটা খেয়ে নেব, আর তারপর টিফিনটা একটু ওই 9:30-10টার দিকে খাওয়া হবে। তো সেই জন্য এই সমস্ত সকালের কাজগুলো আর কি সেরে নিচ্ছি। আর মানে মোছামুছি ঝাড়াঝুড়ি করতে গেলে এই চারিদিকে জামা কাপড় ঝুললে মানে ভালো লাগবে না, সেই জন্য আর ধুলো ময়লাও ভর্তি হয়ে যাবে, তাই একেবারে আগে তুলে রাখবো। তুলে রেখে দেখো, আমি এখানে চলে এসেছি। আর দেখলে তো চালটা ধুয়ে নিয়েছি। সেই চাল ধোয়া জলটা আমি সবসময়ই রেখে দিই গাছের জন্য, তো প্রতিদিনই গাছে দিয়ে দিই। তো কিন্তু তোমাদের সাথে সব সময় শেয়ার করা হয় না। আর ছাদে অবশ্য খুব বেশি দিতে আসা হয় না, ওপরেই বেশি দিই, মানে নিচে আর কি বেশি দেওয়া হয়, কারণ ছাদে চালটা ধুতে ধুতে রোদ্দুর উঠে যায়, তখন আর গাছের মধ্যে দেওয়া হয় না। অনেক সময় অবশ্য বিকেলবেলা এই জলটা রেখে দিই, আর এখানে দেওয়ার পর যে জলটুকু আছে সেটা বিকেলের মধ্যে দিয়ে দিই, কারণ বিকেলে তো রোদ্দুরটা পড়ে যায়, তখন গাছের গোড়ায় জল দিলে কোনো অসুবিধা হয় না। আর সকালে দিলে একদম অসুবিধা হয় না, কিন্তু অত সকালে আবার আমার চাল ধোয়া হয় না, তো সেই জন্য এমনি জল অনেক সময় দিয়ে দিই, কিন্তু চাল ধোয়া জলটা আর ওপরে বেশিরভাগ দেওয়া হয় না, খুব কম সময়ই দিতে পারি। তো যাই হোক, দেখো এখানে জল টল দিয়ে কিন্তু আমি মুছে নিচ্ছি। আর এখনও কিন্তু ঘরটা মোছা হয়নি, আগেই বাইরে বারান্দাটা মুছতে এসেছি। তার কারণ হচ্ছে এখন তো গাড়ি আমাদের এখানেই রাখে, তো বাইক রাখলে সাইকেল রাখলে একদম মানে এখানে মোছার মতো অবস্থা থাকে না। আর যেহেতু তোমার দাদাভাই আর কি সকালবেলা বাইকটা বের করে দিয়ে এখানে ঝাঁটটাট দিয়ে দেয় আর কি, নিজেই বাইকটা বের করে, তো অনেক মানে পাথরের টুকরো টুকরো চাকার সাথে আসে, তো বের করে নিজেই ঝাঁটটা দিয়ে দিয়েছিল। আর সেইটা আমার অনেক সময় হয় না, কারণ আমি অন্য কাজই করি, তখন উনি হয়তো বের করে কোথাও গেল, তখন নিজেই ওইখানটা বারান্দাটা আর কি ছোট ছোট নুড়ি পাথর অনেক সময় চাকার সাথে ওঠে, তো ঝাঁট দিয়ে দিয়েছিল। তো এখন যেহেতু দেখছি যে সাইকেল গাড়ি সব কিছু বের করা আছে, আর তোমার দাদাভাই এখন মানে বাজারেও গিয়েছে, তো সেই জন্য আমি সেই ফাঁকে কিন্তু এখানটায় মানে ফাঁকা আছে দেখে আগে মুছে রাখছি, কারণ এরপর সমস্ত আর বৃষ্টি তো মানে হয়েই যাচ্ছে, কিন্তু বৃষ্টি কিন্তু ঝিরঝির করে পড়ছে, মাঝে মাঝে থামছে, আর সব সময় প্রায় বৃষ্টি হচ্ছে। তো সেই কারণে আর কি গাড়ি বেশিক্ষণ আবার বাইরে থাকবে না, সেই জন্য আগে ওখানে মুছে নিয়ে এলাম। তারপরেই ভালো করে কিন্তু ওই বাইরের বারান্দা, তো ওখানে জুতো টুতো খোলা থাকে আর গাড়ির চাকা, সেই জন্য যে সমস্ত মানে ওই মোছার কাপড়, তারপর ওই মপটা সব কিছু আমি ভালো করে বাইরে মানে কল থেকে ধুয়ে এনেছি, তা না হলে কিন্তু ঘরে মানে মুছবো, তো সেই জন্য আর কি। আর আমি এমনি সব সময়
বাইরেটা সব লাস্টেই মুছি দেখেছো আর কি তোমরা। কিন্তু আজকে ওই বললাম যে ওই কারণে আর কি গাড়ি যদি তুলে দেয় তখন আবার মুছতে পারবো না একদম, সেই জন্য একটু একটু মোছা যাবে। তাই ভাবলাম যে যেহেতু ফাঁকা আছে তো আমি একেবারে আগে ওখানে মুছে দিয়ে এলাম। তা না হলে সবসময় বাইরে আগে মানে সবার লাস্টে আর কি বাইরে মুছি, যেহেতু ওখানে জুতো টুতো থাকে, তারপরে গাড়ি সাইকেল বাইক বাইরে থেকে এসে মানে ওখানে রাখা হয়, তো সেই জন্য একদম লাস্টে আমি মুছি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই দরজাগুলো মুছে নিলাম। আর এবার এই দরজাটা মুছে নিয়ে এই ঘরটাও মুছে নেব। আর বাবুর ঘর কিন্তু আমি আগেই মুছে ঝেড়ে একেবারে মুছে দিয়ে এসেছি, কারণ ও পড়তে বসে যাবে। আর মানে বৃষ্টি হলেও ওয়েদারটা কিন্তু গরম আছে, হালকা খারাপ না। তো সেই জন্য যদি ফ্যান চালাই তো সেই জন্য একেবারে ওই ঘরটা মুছে একেবারে মুছে দিয়েছি। তারপর এখানে আর কি বাইরে বারান্দা মুছতে গেলাম, তারপর মুছে এই ঘরটা করতে এসেছি। আর এখন যেহেতু তোমার দাদাভাই বাড়ি নেই তো সেখানটায় মানে মুছে নিলে কোনো অসুবিধা হবে না। আর ওর ঘরটায় ও হচ্ছে পড়তে বসে যায় সকালবেলায়, তাই একেবারে ঝেড়ে মানে বিছানা গোছানো তারপর একেবারে ঝেড়ে মুছে দিয়ে এসেছি। ও আর মানে সব সময় উঠতে হবে, সেই জন্য আর কি ওই কাজটা আগে করে এসেছি। আর তারপর দেখো আমি ঘরটা ঝেড়ে নিয়ে কিন্তু ফ্রিজটাও মুছে নিলাম, মানে বাকি যে সমস্ত আসবাবপত্র ছিল সেগুলো মুছে নিলাম। এবার মানে এই ঘর বারান্দাটা একেবারে মুছে নেবো। আর বাইরের বারান্দাটা তো মুছে নিলাম দেখেছো। আর বাবুর ঘর আগেই মুছে নিয়েছি, সবার আগে ঝেড়ে মুছে নিয়েছি। ও একেবারে পড়তে বসে গেছে। দরজাটা আমরা টেনে দিয়েছি আর কি, দরজা ভিতর থেকে দেওয়া নয়, খোলা যায় সব সময়। দরজাটা আর কি টেনে দিলে আর কি আওয়াজ বলো যাই কিছু বলো ওর কাছে আর পৌঁছাবে না। আর এখানেই দেখো অনেকগুলো ফুল গাছের চারা বসিয়েছি। আমার এই দেখো চন্দনা জবা এটা আর কি, আর একটা পঞ্চমুখী জবা। আর এইখানে পেঁপে গাছ দুটো বসিয়েছি, তো জানি না ধরবে কি না। আর এখানে লাল জবা, আর এইখানেও অনেক কিন্তু ওই গাছের ডালগুলোই আবার এখানেও মানে কিছুটা করে বসানো আছে। বৃষ্টি তো বেশ ভালোই হচ্ছে অনেক দিন থেকে, কিন্তু ভালো করে গাছগুলো আর কি ডাল কেটে বসানো তো সেই জন্য ধরেনি। আর এখানে দেখো গোলাপটা এখনও কত সুন্দর আছে, আর একটা গোলাপ নষ্ট হয়ে গেছে, আর সাদা গোলাপটাও ভালো আছে। আর এখানে দেখো দুটো গোলাপ ফুটেছে আবার, মানে কত সুন্দর লাগছে গোলাপের মানে এগুলো এই বর্ষার জল পেয়ে না ছোট ছোট ব্যাজ বেরিয়ে তার থেকে ফুলগুলো হচ্ছে। আর কত মানে এখনও নতুন নতুন ব্যাজ বেরিয়েছে দেখেছো, এখানে সবগুলো ফুল হবে আবার। লাল লাল যতগুলো ডগ বেরিয়েছে ততগুলোতেই ফুল হবে। তো দেখো আমি একেবারে কিন্তু ওপরে চলে এসেছিলাম ওই স্টিকটা দিতে আর কি রোদ্দুরে। যদিও রোদ্দুর হচ্ছে না, এক্ষুনি জামা কাপড় নিয়ে চলে যেতে হবে, কিন্তু ওই যে বলি না মানে ভিজে জামা কাপড় আর বৃষ্টির ওয়েদারে না ঘরের ভিতরে মানে শুকালে একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়। তাই একটুখানি ভাবলাম যে ছাদে একটু কাজ আছে, তো একেবারে আমার জামাটাও নিয়ে এলাম। আর গাছে ওই যে মানে চাল ধোয়া জল আর কি কিছুটা করে বেঁচে গেছে, সেই চাল ধোয়া জলটাও আর কি গাছে দিয়ে দিলাম, 1 মগ করে হয়েছে তো দিলাম। আর এখানে দেখো আজকে মাংস নিয়ে এসছে তোমার দাদাভাই, আর তার সাথে শশা নিয়ে এসেছিলো। আর কোনো সবজি আজকে অবশ্য লাগবে না বলে আর কিনতে বারণ করেছি, কারণ ফ্রিজের মধ্যে আগের দিন আর কি অনেক মানে সবজি ছিল, সেই সমস্ত সবজি অনেক রয়ে গেছে। তাই বললাম যে মানে ওগুলো আগে করে নিই, তারপর প্রয়োজন হলে মানে আগের দিন বলে দেবো তখন নিয়ে আসবে। সেই জন্য আজকে আর কোনো সবজি নিয়ে আসা হয়নি বাজার, কারণ ভিতরে অনেক মানে তুঁদড়ি তারপরে ঝিঙে এইসবগুলো পটল আছে আর কি, একটা চিচিঙে আছে, তো এই সমস্ত সবজিগুলো আগে শেষ হোক তারপর। আর এইদিকে দেখো আমার রান্না বসিয়ে দিয়েছি, তো মাংস আজকে অন্য কিছু আর হবে না, চিকেন হবে আর ভাত। তো আমার চিকেনটা এখন হচ্ছে। আর তার সাথে এইগুলো দেখো অনেকক্ষণ আমি গুছিয়ে দিয়েছি সকালবেলা, তো সেই জন্য ভাবলাম একেবারে আর কি গুছিয়ে নিলে এদিকে আবার তো হতে 12টা 20-25 হয়ে গেছে, তারপর স্নানে যাবো, পুজো করবো, তাই মানে এখানে আর কি গুছিয়ে নিচ্ছি। এগুলোই বাসনগুলো তোলা থাকলে একেবারে গুছিয়ে মুছে একবারে রান্নাঘর থেকে বেরিয়ে যাব। আর গ্যাসটা একটু গরম থাকবে, তো তাই গ্যাসটা হয়তো পুজো করে এসে মুছবো, কিংবা এখন তো আর দরকার নেই গ্যাসে, বিকালেও অনেক সময় আমি গ্যাস ঠান্ডা হয়ে গেলে মুছে নিই।
তো এখন আর মোছামুছি করতে মানে হবে না গ্যাসটা। আর প্রয়োজন হলে অনেক সময় গরম অবস্থায় মানে মুছে নিতে হয়, কিন্তু আজকে যেহেতু আর দরকার নেই, মানে সকালে টিফিনটা হয়ে গেছে, এবার তো সবাই ভাত খাবে, তো রান্নাও তো কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য মানে গরম অবস্থায় আর মুছবো না। আর ওভেনের মানে ওই যে ঝিঁকগুলো আর এইগুলো কিন্তু একটু গরম অবস্থায় না মুছলেই ভালো, লোহার জিনিস তো মানে একটু কেমন হয়ে যায়। তো যাই হোক, অনেক সময় প্রয়োজনে কিন্তু সেগুলো করে নিতেই হয়, কিছু করার নেই। তো আজকে আর করবো না। এখন মানে স্নান সেরে পুজো টুজো করে নেবো। আর তারপর তার আগে দেখো আমি এই চিরুনিগুলো আর কি একটু নোংরা মতো হয়েছিল, আর এভাবে সার্ফ জলে ডুবিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ, আধ ঘন্টার ওপর। তো আপনি বেশিরভাগ দেখবে পরিষ্কার হয়ে যায়, খুব একটা মাজা ঘষা করতে হয় না। আর এইভাবেই আমি প্রতিবার মানে চিরুনিগুলো আর কি মানে সার্ফ জলের মধ্যে আর কি ডুবিয়ে দিই। আর আধ ঘন্টা 1 ঘন্টা পর তারপর ওগুলো আর কি একটু হালকা হাতে ব্রাশ করে নিলেই মানে পুরো চিরুনিগুলো পরিষ্কার হয়ে যায়। তো আজকেও তাই করছি। এই গোল চিরুনিগুলো একটা হচ্ছে এইটা হচ্ছে তোমার মানে হচ্ছে বাবু, আর আরেকটা হলুদ তোমার দাদাভাই। তো এই সবটা মিলিয়ে আর কি নিজে ধুয়ে রেখে দিলাম, মানে ব্রাশ মানে পরিষ্কার করে আর কি রেখে দিলাম। আর এদিকে আমার দেখো চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে। তো এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আর এখন কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আর গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করছি, করে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলেই আমার চিকেনটা পুরো রেডি হয়ে যাবে। তো এখন দেখো খাওয়া দাওয়া শেষ করে আবার বাবুর জন্য একটু খাওয়া দাওয়া আমরা শেষ করে নিই, ভুল বললাম, বাবুকে আর কি দিয়ে দিয়েছি। ও যেহেতু তো তোমার দাদাভাই এক্ষুনি বাড়ি এলো, তো একটু জিরিয়ে চান করবে, তারপর আমরা সবাই দুজনে আর কি খেয়ে নেবো। আর ওর জন্যই লেবুর রসটা রেডি করে দিলাম। তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই, এভাবেই তোমরা আমার পাশে থেকো। আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আগামী দিন দেখা হবে, টাটা।